أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আমরা মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা 1446তম হিজরি সনে রমজান মাসের 6ষ্ঠ রোজায় প্রথম জুমাতে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘর মসজিদে আসার বসার, আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শোনা, তাসবিহ তাহলিলে অবিরত থাকার তৌফিক দিয়েছেন, সে মহান আল্লাহ তাআলার দরবারে কায়মন বাক্যে সকলের সমস্বরে শুকরিয়া আদায় করি। পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করি সৃষ্টির সেরা মানব, মহান নেতা, যিনি এই অন্ধকারচ্ছন্ন পৃথিবীকে আলোর পথ দেখিয়েছেন, গুমরাহিতে নিমজ্জিত সমাজকে ঈমানের আলো উত্তাপিত করেছেন, যিনি জাহিলিয়াতকে দূরে ফেলে দিয়ে
নূরে নূরের ভিতর সমাজ গড়েছিলেন, সেই মহান মানবের প্রতি দরুদ সালাম পেশ করি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় হাজিরিন, আজকে রমজান মাসের 6 তারিখ, ফাল্গুন মাসের 22 তারিখ এবং ইংরেজি মার্চ মাসের 7 তারিখ। আল্লাহ তাআলা এই দিনটিকে আমাদের জন্য সুমহান একটি দিন হিসেবে কবুল করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই দিন জুমার দিন হিসেবে কবুল করেছেন, আমাদেরকে এই পর্যন্ত এনেছেন। আমাদের সকলের কিছু কর্তব্য রয়েছে। এই রমজান মাস আমরা পেয়েছি। এই রমজান মাস পাওয়ার পরে এই রমজানের যাতে সম্মানহানি না হয়, রমজানের যাতে কোনো প্রকারের আমার মাধ্যমে আমার কর্মের কারণে রমজানের যে মাহাত্ম্য এটা যেন নষ্ট না হয়, এজন্য আমরা দীর্ঘ 2টি মাস আপনাদের সামনে রমজান পূর্ব প্রস্তুতি, রমজানের করণীয় শীর্ষক দীর্ঘ এক আলোচনায় আমরা আছি। এই আলোচনা ঈদ পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বাহিরের মাইকটা কি চলে? হ্যাঁ, এটা বন্ধ করে দাও। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান দিয়ে বোনাস দিয়েছেন, যেটি আমরা গত জুমায় কিংবা তার আগের কোন এক জুমায় বলেছিলাম। আমাদের যেহেতু জীবনে অনেকগুলো নামাজ নষ্ট হওয়া, অনেকগুলো ইবাদত তাসবিহ তাহলিল না করার কারণে আমাদের আমল নামায় যে ভাটা পড়েছে, আমাদের ফরজ ইবাদতের ক্ষেত্রে যে ঘাটতি হয়েছে, নফল ইবাদতের ক্ষেত্রে যে ঘাটতি হয়েছে, এরপরে আমাদের অন্যান্য দান সাদাকার বিষয়ে যে ঘাটতি হয়েছে, এই ঘাটতি যেন আমরা পূরণ করতে পারি, এই ঘাটতি যেন আমরা পুষিয়ে নিতে পারি, আল্লাহ তাআলা অবারিত সুযোগের একটি মাস, অবারিত আমলের একটি মাস, আমাকে আপনাকে মহান আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য করার জন্য একটি মাস। এই মাসটির নাম কি? এই মাসটির নাম কি? রমাদান। এই মাসটির নাম কি? রমাদান। এই রমাদান যদি আমরা যথাযথভাবে আমলের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, তাসবিহ তাহলিলাতের মাধ্যমে কাটাইতে পারি, তাহলে এই রমজানটা আমার যে অতীত জীবনের যে যতগুলো ঘাটতি আছে, আমলের ঘাটতি পূরণ করবে, আমার ইমানের যে ঘাটতি আছে সেই ঘাটতি পূরণ করবে, এবং সর্বোপরি আল্লাহ তাআলা যে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য হয়, আর এই রোজা যতটুকু বান্দাকে সওয়াব পুরস্কৃত করা দরকার সেটা আমি আল্লাহ তাআলাই দিব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ তাআলা বললেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে এই যে রমজানের যে রোজা আছে, কেউ যদি এটাকে সুন্দরভাবে সাবলীলভাবে হক আদায় করে রাখতে পারে, তাহলে এই রমজানের রোজাটুকু
যে হাদিয়া আছে, মানুষকে যে উপহার আছে, এই উপহারটিকে আল্লাহ তাআলা বলতেছেন স্বয়ং আমি নিজেই ওই বান্দার জন্য হয়ে যাব। বান্দা আমার কাছে যা চাইবে আমি বান্দাকে তা দিয়ে দিব। বলি সুবহানাল্লাহ। রমজানের একমাত্র উপহার অন্যান্য জিনিসের আমলের দানের যত কিছু আমরা করি এগুলো আমরা ওই অনুপাতে পেয়ে যাব, কিন্তু রমজানের সওয়াব আল্লাহ তাআলা নিজে হাতে প্রদান করবেন, নিজের হাতে প্রদান করবেন। এটি ওজনে মাফ করে ব্যয় হিসাবে আল্লাহ তাআলা অনেক মানুষকে যে সওয়াব দেন, এখানে আল্লাহ তাআলা এভাবে দিবেন না, এভাবে আল্লাহ তাআলা বান্দাকে নিজে সরাসরি দেখা দিয়ে আল্লাহ তাআলা কুদরত দিয়ে বান্দার সাথে মোলাকাত করে অতঃপর বান্দাকে এই রমজানের জন্য কি চাই বান্দা জিজ্ঞাসা করবেন, বান্দা তুমি আমার কাছে কি চাও? যখন আল্লাহ তাআলা একজন বান্দার কাছে এসে হাজির হবে বা একজন বান্দাকে আল্লাহ তাআলা ডেকে নিবেন, সামনাসামনি করবেন, আমি মানুষ হিসেবে আমার স্রষ্টাকে, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে এই দুনিয়ায় সুন্দর একটি জীবন উপহার দিয়েছেন, সেই উপহার জীবন পেয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছি। সেখানে যখন আল্লাহ তাআলা বলবেন বান্দা তুমি কি চাও আমার কাছ থেকে, এভাবে সরাসরি আমার তো মনে হয় আল্লাহ তাআলাকে দেখার চাইতে আর বড় কোনো পুরস্কার আমার জন্য আপনার জন্য হতে পারে না। এরপর আল্লাহ তাআলা বলবেন বান্দা এই হচ্ছে আমি তোমার রব, আজ তোমার মনের চাহিদা অনুযায়ী, মনের ইচ্ছা অনুযায়ী, ইচ্ছা আশা অনুযায়ী বান্দা আমার কাছে চাও, আমি তোমার জন্য যথেষ্ট হয়ে গেলাম। এটা বলার পরে আল্লাহ তাআলা যে বান্দাকে বলবেন সেই বান্দার কি আর কোনো পেরেশান থাকতে পারে? সে বান্দার কি কোনো পেরেশান থাকতে পারে? আপনাদের মনে হয় পেরেশান থাকবে, আমার মনে হয়। আল্লাহকে দেখার পরে আর কোনো পেরেশান থাকতে পারে? তাহলে আমরা যেন ওই বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে শরীফ বান্দা হিসেবে কবুল করে নেন। আল্লাহ যেন আমাদেরকে সেই বান্দা হিসেবে কবুল করে নেন। আপনারা কথা বুঝবেন, আমাকে একটু উত্তর দিবেন। এটা আমাকে উত্তরে দিচ্ছেন না, আল্লাহর ঘরে আল্লাহর সামনে হাজিরে দিচ্ছেন। আমি আপনাদেরকে একটি ঘটনা শুনিয়েছিলাম যে এক ব্যক্তি বলেছিল এক মজমাতে বসে খুব আগ্রহের সহিত বলেছিল আমি জান্নাতি। ওই মানুষ বেশি আমল করে নাই, কিন্তু তার মৃত্যুর পরে আরেকজন বুজুর্গ মানুষ স্বপ্নে দেখলেন সে জান্নাতে উঠছে, সে জান্নাতে আনন্দ করছে। বলছে এটার কারণ কি? তখন সে বলেছিল যে আমি বলেছিলাম জান্নাতি, আল্লাহ তাআলা ওই সময় আমার উপর সন্তুষ্ট হয়ে গেছেন, ওই সন্তুষ্টিতে আমি আজকে জান্নাত পেয়ে গেছি। আর আপনারা এখানে মসজিদে এসেছেন, আমরা যখন বলছি আমরা সেই মানুষের যেন অন্তর্ভুক্ত হই, তো আপনারা যদি বলেন আমিন, আল্লাহ তাআলা আমিও চাই যেন সেই মানুষের অন্তর্ভুক্ত হতে, তো আল্লাহ তাআলা যদি এই মুহূর্তে এই মজলিসটা কবুল করে নেন, তাহলে তো আমি ওই মকবুল বান্দার মধ্যে অবশ্যই করব কি করবো না? করবো কি করবো না? করবো। তাহলে আমার জন্য অবারিত, আপনার জন্য অবারিত সুযোগ আছে আদায় করে নেওয়া। শুধুমাত্র নিজেকে একটু কি করা লাগবে, কথার মাধ্যমে, উঠা বসার মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে এগুলোকে গ্রহণ করে নিতে হবে, গ্রহণ করে নিতে হবে। সুপ্রিয় হাজিরিন, আজকের জুমায় অনেকগুলো কথা আছে, সেখান থেকে আমরা চেষ্টা করব যতটুকু কথা বলা যায় আজকের জুমার খুতবার ভিতরে। এই রমজানে যারা আল্লাহ তাআলার প্রিয় মাহবুব বান্দা হতে চান তাদের জন্য 10টি কাজ রয়েছে। কয়টি কাজ? 10টি কাজ। এই 10টি কাজের প্রত্যেকটি কাজ মনে রাখবেন, আমল করার চেষ্টা করবেন। অন্তত না পারি চেষ্টাটা করি, না পারি
চেষ্টা তো করি, আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই সেই চেষ্টার বিনিময় দান করবেন ইনশাআল্লাহ। এক নাম্বার হচ্ছে as-siyam। এক নাম্বার কি? as-siyam। আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা বাকারার মধ্যে আমাদেরকে যে আয়াতটি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, ওই আয়াতের ব্যাখ্যা করে আমরা আজকে খুতবা সাজিয়েছি। সেখানের মধ্যে আমাদেরকে এই রমজান মাসের 10টি দিনের কথা বলা হয়েছে। এক নম্বর হচ্ছে সিয়াম সাধনা করা। এক নম্বরে কি করা? সিয়াম সাধনা করা, অর্থাৎ রোজা রাখা। আমরা যেহেতু সবাই রোজা সম্পর্কে আলোচনা শুনেছি ইতিপূর্বে, এই বিষয়ে আমরা এখন বেশি কথা বলবো না। এরপরের বিষয় হচ্ছে 2 নম্বর, ওয়াল মুহাফাজাতু আলা সালাওয়াতিল খামসি ফি ওয়াক্তিহা মা'a আদা'i কিয়ামিল লাইল ওয়া তারাবিহ। আজকের খুতবায় 2 নম্বর বিষয় হচ্ছে, আমরা যেহেতু রোজা রাখতেছি, রোজাটাকে রাখবো সাথে সাথে এটা কেন বলবা? তুমি তোমার মতো করো, তুমি আরেকজনকে ইয়ে করবে না। এরপরে 2 নম্বর বিষয় হচ্ছে, আমাদের এই রমজান মাসে রোজার পাশাপাশি নামাজকে সংরক্ষণ করা। নামাজকে কি করা? সংরক্ষণ করা, হেফাজত করা, অর্থাৎ যথাযথভাবে নামাজকে আদায় করা। তো এই জন্য আমাদেরকে বলছে ওয়াল মুহাফাজাতু আলা সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত নামাজকে যথাযথভাবে হক আদায় করে নামাজগুলো কি করা? নামাজগুলো কি করা? হক আদায় করা। কিভাবে? নামাজের সাথে আরো একটি বিষয় বলা হয়েছে, মা'a আদা'i কিয়ামিল লাইল ওয়া তারাবিহ। আমরা কিয়ামুল লাইল বলতে কি বুঝি, তারাবিহ বলতে কি বুঝি, এই বিষয়টি আপনাদেরকে একটু স্পষ্ট করতে চাই। বেশি দলিল দিব না, ছোট্ট কয়েকটি কথা বলবো। কিয়ামুল লাইল এটি হচ্ছে এশার নামাজের পরে ফজর নামাজের আগে, ফজরের আগে এশারের নামাজের পরে, এই সময়টাতে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য যে নামাজটুকু পড়া হয়, এটা হচ্ছে কিয়ামুল লাইল, অর্থাৎ রাত্রে নিশীথে দণ্ডায়মান হওয়া। অন্ধকার রাতে, অর্থাৎ রাতের অন্ধকারে আল্লাহ তাআলার কাছে নিজেকে হাজির করা, আল্লাহ তাআলার কাছে নিজেকে কি করা? হাজির করা। এটা হচ্ছে কিয়ামুল লাইল, বাংলা বললাম। এবার আসুন, এটার একটা পরিভাষা আছে। কিয়ামুল লাইল হচ্ছে তাহাজ্জুদের নামাজ। কিয়ামুল লাইল দ্বারা কি বোঝায়? তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজকে স্বাভাবিকভাবে কিয়ামুল লাইল বলা হয়। তাহলে আমাদেরকে কি বলছে? খুতবার 2 নম্বর বিষয় হচ্ছে নামাজ 5 ওয়াক্ত যেটা ফরজ আমাদের উপর, সেই 5 ওয়াক্ত নামাজের যথাযথ হেফাজত করা। এই নামাজের সাথে সাথে আমাদেরকে আরো কিছু আদায়ের জন্য বলা হয়েছে, সেটা হচ্ছে কিয়ামুল লাইল। কি? কিয়ামুল লাইল ওয়া তারাবিহ। তাহলে কিয়ামুল লাইল এবং তারাবিহ 2টা শব্দ আনছেন কিনা? 2টা শব্দ আনা হয়েছে। অর্থাৎ আমাদেরকে তারাবির নামাজ এবং তারাবিহ করে শেষ রাতে যখন সের খেতে উঠবো, ওখানে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত সময় সামর্থ্য অনুযায়ী, শরীরের ক্যাপাসিটি অনুযায়ী, ধারণ ক্ষমতা অনুযায়ী কিছু রাখা, নামাজ পড়া, এটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। এখন আসেন, তাহাজ্জুদ নিয়ে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, কোনো কথা নাই, কিন্তু তারাবির নামাজ নিয়ে আমাদের মাঝে অনেকগুলো কথা আছে। আমি আপনাদেরকে গত বছরও এই সময়টাতে আলোচনাটুকু করেছিলাম। যাদের মনে আছে আলহামদুলিল্লাহ, আমরা চাই আরো একবার স্মরণ করিয়ে দিতে। আল্লাহ রাসূলের সময়ে তারাবির নামাজ কিভাবে পড়া হতো, রাসূলের পরে কিভাবে পড়া হতো,
আল্লাহ রাসূলের সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন সাহাবীদেরকে নিয়ে নামাজ পড়েছেন এশারের পরে। এরপরে নামাজের পরে সাহাবীরা সাহাবীদের মতো চলে গেছেন। এরপরে আল্লাহ রাসূলের মতো অবস্থান করেছেন। আল্লাহ রাসূলের এই সময়টুকুতে চতুর্থ দিন আল্লাহ রাসূল আসেন নাই নামাজ পড়াতে। সাহাবীরা এভাবে মসজিদের বাহিরে, ঘরের বাহিরে দাঁড়ানো অবস্থায় আছে। আল্লাহ রাসূল আসতেছে না কেন? আসতেছেন। আল্লাহ রাসূল সেহরির সময় যখন হলো সেহরি খেলেন, তারপর আল্লাহ রাসূল আসলেন, বললেন আমি আশঙ্কা করি, যেটা গত জুমায় আমরা বলেছিলাম, সেহরির সময় আল্লাহ রাসূল বলেছেন আমি যদি আজকে আসতাম তারাবির নামাজ পড়াতে, তাহলে তোমাদের উপরে এই নামাজটা ফরজ হয়ে যেত, তোমাদের কষ্ট হতো। এজন্য আমি আল্লাহ রাসূল আজকের দিনটা তোমাদের কাছে আসি নাই। এটা ছিল আল্লাহ রাসূলের সময়। রাকাত নিয়ে অনেকগুলো কথা আছে, আমরা পরবর্তী সময়ের নামাজগুলো নিয়ে একটু কথা বলি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় দেখলেন সাহাবীরা বিক্ষিপ্ত আকারে মসজিদে বিভিন্ন জায়গাতে নামাজ পড়ছেন, কেউ একা পড়ছেন, কেউ জামাতের সহিত পড়ছেন। প্রতিযোগিতামূলক ভাবে তারা ইবাদতের মধ্যে রত আছেন। তো যারা জামাতের সহিত নামাজ পড়তেছেন, তারাবির নামাজ, ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সহচরকে জিজ্ঞেস করলেন এরা কি করছে? বলছে এরা তারাবির নামাজ পড়ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন কতই না সুন্দর একটি নতুন কাজ, কতই না সুন্দর একটি কাজ, যা খুব সুন্দর। তো এই যে সুন্দর কাজটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, সাহাবীদের পছন্দ হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদেরকে ডাকলেন, ফরমান দিলেন, আদেশ করলেন আগামী কাল থেকে তোমরা সবাই 20 রাকাত করে নামাজ পড়বে এবং জামাতের সহিত পড়বে। এই প্রথম তারাবির নামাজ জামাতের সহিত শুরু হয়। কার আমলে? কার আমলে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার আমলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। কি প্রাপ্ত সাহাবী? জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের জীবদ্দশায় জান্নাতের সুসংবাদ পেয়েছেন। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী সাম্রাজ্যের অধিপতি, খলিফা, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চয় বুঝে শুনে আল্লাহ তাআলা ওনাকে এই ইলহাম দিয়েছেন, বুঝ শক্তি দিয়েছেন বিদায় উনি তারাবির নামাজ 20 রাকাত জামাতের সহিত পড়ার জন্য কি করেছেন? ফরমান দিয়েছেন, আদেশ করেছেন। সেই ধারাবাহিকতায় আজ পর্যন্ত আমরা অনেকে, বেশিরভাগ মানুষ 20 রাকাত নামাজ পড়ি। তবে আল্লাহ রাসূলের ওফাতের পরে সাহাবীদের যুগে মদিনার সাহাবীগণ, মক্কা থেকে অদূরে বসবাসকারী সাহাবীগণ এই তারাবির নামাজ মদিনায় মক্কায় 20 রাকাত হয়। মক্কার মানুষ মক্কাতে দাঁড়িয়ে নামাজ পড়ে, মদিনার মানুষ মদিনাতে দাঁড়িয়ে নামাজ পড়ে সওয়াব বেশি পায়। কি বেশি পায়? কথা বলবেন, কি বেশি পায়? সওয়াব বেশি পায়। ওনারা আমাদের চাইতে সওয়াবের অধিকারী বেশি হচ্ছেন। এই জন্য কিছু সাহাবী ওই সময়টাতে যারা দূরে থাকতেন, তাদের মহল্লায় নামাজ পড়তেন মসজিদে, তারা চিন্তা করলেন ওনারা যদি 20 রাকাত করে আমরা আরো 4 রাকাত বাড়িয়ে পড়ি, তাহলে ওনাদের সাথে সওয়াবে আমরা কি হতে পারবো? কাছাকাছি থাকতে পারবো। ওনারা কত রাকাত পড়ছেন? 24 রাকাত। কত রাকাত? তার চাইতে দূরে যারা কানাডা শুনছেন, তারা বলছেন আমরা আরো 4 রাকাত 8 রাকাত বৃদ্ধি করি। নামাজ 28 রাকাত হলো, 32 রাকাত হলো, 36 রাকাত হলো, 38 রাকাত হলো, 40 রাকাত হলো, 41 রাকাত পর্যন্ত নামাজের দলিল আছে। কোন যুগে? সাহাবীদের যুগে। কোন যুগে? সাহাবীদের যুগে। যারা রাসূলকে দেখেছেন, যারা রাসূলকে কি করেছেন? দেখেছেন। সাহাবীরা প্রতিযোগিতা কিসের করেছেন? সওয়াবের। কিসের প্রতিযোগিতা? সওয়াবের। যারা 40 রাকাত করেছেন তাদের দলিল হচ্ছে, তাদের চিন্তা ছিল এভাবে
মক্কা এবং মদিনার মানুষ 20 রাকাত পড়লে তো আমরা তাদের চাইতে অনেক দূরে। আমরা যে মসজিদে নামাজ পড়ি এটাতে সওয়াব কম, এটার দ্বিগুণ করা লাগবে, আমাদেরকে বেশি ইবাদত করা লাগবে তাদের সাথে কি হওয়ার জন্য, সমান হওয়ার জন্য। এখন ওই হিসাব করলে আমরা কি আর ঘুমাতে পারি? আমরা কি ঘুমাতে পারি? দিনে রাতে 24 ঘন্টা আমাদের নামাজ পড়া প্রয়োজন, আর সেখানে আমাদেরকে বিভিন্ন ভাবে দলিল দেওয়া হচ্ছে 8 রাকাত নামাজের জন্য। বাবারা ভাইয়েরা, আমার 8 রাকাত নিয়েও মাথা ব্যথা নাই, 12 রাকাত নিয়েও মাথা ব্যথা নাই, 40 রাকাত পড়লেও মাথা ব্যথা নাই। আমার ব্যথা হচ্ছে এক জায়গায়, যেখানে আমাদের আমলের প্রতিযোগিতা হওয়া দরকার, যেখানে আমি আপনি 10টা টাকা থাকলে সেটাকে 12 টাকা 20 টাকা করার জন্য প্রতিযোগিতা করি। একজন যদি ড্রাইভার গাড়ি চালান, তিনি আরেকজন ড্রাইভারের সাথে প্রতিযোগিতা দেন। উনি যদি 1000 টাকা ইনকাম করে, আমি চাইলে তার চাইতে 200 টাকা বেশি ইনকাম করতে পারি, আরেকটু বেশি শ্রম দেন। আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, আমরা যারা একটু বেশি ব্যবসা বেশি হয়, লাভ বেশি হয়, এই জন্য কাস্টমারকে কিভাবে কাজ ছাড়ানো যায়, কিছু জিনিসের দাম কমাই দিই, যাদের সাথে সম্পর্ক ভালো তাদেরকে কিছু সস্তা দিই। এভাবে কাস্টমার গুলোকে ধরে নিজের লাভকে কি করার জন্য, ত্বরান্বিত করার জন্য চেষ্টা করি কি করি না? করি। যারা জমিনে ফসল দিলেন, তারা চিন্তা করেন কিভাবে সার মেডিসিন দিলে পরে একটি ফসল বেশি হবে, এই চিন্তা করেন কি করেন না? নাকি প্রতি বছরের চাইতে এই বছর দেওয়া সে আগামী বছর তার চাইতে কম হোক, এটা কেউ চাই? কোন পাগলও চাই না, পাগলও চাই না। তো সেখানে আমাদের দুনিয়াবী চিন্তাকে যদি লাভ চাইতে পারি, তাহলে এখানে আল্লাহ তাআলা আমাকে অবারিত সুযোগ দিয়েছেন, হাজারো বোনাস দিয়েছেন, সেখানে কেন আমরা আমাদের লাভটাকে, আখেরের লাভটাকে কেন আমরা বুঝতে পারি না? আমার ব্যাপার হচ্ছে এই জায়গায়। 8 টাকা পড়েন অসুবিধা নাই, 10 টাকা পড়েন অসুবিধা নাই, কিন্তু আপনার প্রতিযোগিতা যেন থাকে যে 8 টাকা পড়ে তার চাইতে বেশি পড়েন আপনি, যে 10 টাকা পড়ে তার চাইতে আপনি প্রতিযোগিতা করে, তার যদি 10 লাগাতে 10টা ফরজের সওয়াব হয়, আপনি 12 লাগাত করে 12টা ফরজের সওয়াব নেন, প্রতিযোগিতা করেন। যে 20 টাকা করে তার চাইতে 2 রাকাত বেশি পড়ে, 4 রাকাত বেশি পড়ে, নকল আপনি তার চাইতে বেশি বোনাস পাওয়ার চেষ্টা করেন। এটা যদি অন্তরে থাকে, বোনাসের যদি অন্তরে থাকে নিয়ম, তাহলে আল্লাহ তাআলা এই নিয়তের কারণে আপনাকে অবারিত দিতে পারেন কি পারেন না? অবশ্যই পারেন। এরপরে আসেন তাহাজ্জুদ গেল, তারাবিহ গেল। আমরা যতটুকু সম্ভব ইনশাআল্লাহ আমাদের তারাবির নামাজগুলো যথাযথভাবে 20 রাকাত পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে 3 নম্বরে বলা হচ্ছে ওয়া কিরাআতুল কুরআন, কোরআন তেলাওয়াত করা। এই রমজান মাসে কি করা? কোরআন তেলাওয়াত করা। সম্মানিত হাজির, মসজিদের জন্য কালেকশন চলছে, আপনারা আপনাদের অবস্থান থেকে এই রমজানের মাহাত্ম্য বুজুর্গ বুঝে মসজিদের জন্য দানের হাত প্রসারিত করুন এবং কথাগুলো ভালোভাবে অনুধাবন করুন। কোরআন তেলাওয়াতের কথা বলছেন। আমরা এই রমজান মাসে যেহেতু একটা হরফ পড়লে আগে 10 নাকি এখন সেটার উপরে আল্লাহ তাআলা 70 গুণ বৃদ্ধি করছেন। কত গুণ? 70 গুণ। তাহলে 10-এর যদি 70 দিয়ে 700 হয়, আল্লাহ তাআলা বলছেন তার চাইতে বেশি আমি এই রমজানে তোমাদেরকে দিব। সুবহানাল্লাহ। এরপরে 4 নম্বর হচ্ছে ওয়াজ যিকরু ওয়াল ইস্তিগফার ওয়াত তাসবিহ ওয়াত তাহলিল তিলাওয়াতুল লাইল। পুরা রাত ব্যাপী, দিন ব্যাপী আমাকে আপনাকে বলা হচ্ছে আল্লাহ তাআলার জিকির, ইস্তিগফার, তাসবিহ, তাহলিল এগুলো নিয়ে কি করা? সব সময় জিকিরে থাকা, আল্লাহ তাআলাকে স্মরণ করা। 5 নম্বরে আমাকে আপনাকে এই খুতবাতে বলা হচ্ছে ওয়া তাসাদদাকু আলাল ফুকারা ওয়াল মুতাহাব্বিন ওয়া দাফঈ যাকাতিল মাল ইন ওয়াজাবা। আমাদেরকে সাদাকা করার জন্য বলা হচ্ছে। সাদাকা কয়েক ধরনের আছে। এই রমজানে যদি আমরা সাদাকা করি, তাহলে 1 নম্বর সাদাকার অর্থ হচ্ছে যাকাত,
দুই নম্বর সাদাকার অর্থ হচ্ছে সাদাকাতুল ফিতর। তিন নম্বর সাদাকা হচ্ছে স্বাভাবিকভাবে আমরা যে দান করি সেই দান। যাদের উপর যাকাত ফরজ হয়েছে, ইতিপূর্বে আমরা যাকাতের বিষয়ে আলোচনা করেছি, মাসালা আলোচনা করেছি। আমাদের যাদের উপর যাকাত ফরজ হয়েছে, এই রমজানে আমরা যত দ্রুত সম্ভব আমাদের উপর আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত যাকাতটুকু আদায় করে দেব ইনশাআল্লাহ। এরপরে দুই নম্বর আছে সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর এটি হচ্ছে আমার রোজার ভিতরে কোনো ভুল ত্রুটি যদি থেকে থাকে, তাহলে সেটার জন্য আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কিছু ফিতরা দিতে হয়। পরিবারের যাদের উপর যাকাত ফরজ, সামর্থ্যবান ব্যক্তি, তাদের উপর সাদাকাতুল ফিতর দিতে হবে। তো প্রতি পরিবারের প্রতিটা সদস্যের জন্য এই সাদাকাতুল ফিতর দিতে হয়। এবার এই সাদাকাতুল ফিতরের সর্বনিম্ন রেট হচ্ছে 100 টাকা। সর্বনিম্ন কত টাকা? 100 টাকা। এটি আমি একটা এই মাদ্রাসার ওয়েবসাইটে পেয়েছি, কিন্তু ইসলামী ফাউন্ডেশনে সম্ভবত এখনো নির্ধারণ করেনি, নির্ধারণ করেনি। তবুও আপনাদেরকে জানিয়ে রাখি, যেহেতু 100 টাকা, আমরা 110 টাকা 120 টাকা করে সর্বনিম্নটা 110 টাকা 120 টাকা করে আমরা দিব। আর সর্বোচ্চ হচ্ছে ওখানে 2700 টাকা 3600 টাকা এভাবে আছে। তো আমরা এর ভিতরে যে কোনো একটা অ্যামাউন্ট ধরে দিলে আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে আসেন স্বাভাবিক দান। স্বাভাবিকভাবে দান অনেক ধরনের হতে পারে, মান্যতের হতে পারে, হ্যাঁ আমার ভালো লেগেছে দিতে পারি, অথবা আমার প্রতি সময় দেওয়ার একটা ইচ্ছা থাকে এভাবে দিতে পারি, অথবা কোনো গরিব অসহায় মিসকিনদেরকে সবসময় দিয়ে থাকি এভাবে দিতে পারি। রমজান মাস আসছে, এই জন্য অতিরিক্ত ভাবে একটা অ্যামাউন্ট রাখি, যাতে প্রতিদিন 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা করে প্রতিদিন দিতে পারি। এভাবেও আমরা কি রাখি? একটা অ্যামাউন্ট রাখি। এটা হল স্বাভাবিক দান। তাহলে এই দান সাদাকাগুলো এই রমজানকে কেন্দ্র করে আমাদেরকে বাড়িয়ে দিতে হবে। কারণ রমজানের পরে 1 টাকা দিলে 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকার সওয়াব পাবো, কিন্তু এই রমজানে দিলে 700 থেকে আল্লাহ তাআলা 70 থেকে 700 থেকে আরো 1000 গুণ বৃদ্ধি করে দিতে পারেন। এরপরে ওয়াসিলাতুর রাহমি, আল্লাহ তাআলা এরপরে আজকের এই খুতবার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে একটি বাণী হচ্ছে সিলাতুর রাহম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। কিভাবে? জিয়ারাতুল আহলি ওয়াল আকারিবি, যারা আমাদের নিকট আত্মীয় স্বজন আছেন তাদের সাথে সম্পর্ক বজায় রাখা, তাদেরকে দেখাশোনা করতে যাওয়া, তাদেরকে নিয়ে আসা। যারা আমাদের পাড়াপড়শি আছেন তাদের সাথে সুন্দর ব্যবহার করা, বোঝাপড়া করা। এটি একটি রমজানের হক। রমজানের 10টি হকের মধ্যে এটি একটি হক, যে আত্মীয়তার সম্পর্ককে বজায় রেখে তাদেরকে দেখাশোনা করা, তাদের সাথে সৎ সম্পর্ক রেখে এই রমজানে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। ওয়া তাহসিনুল আখলাক, 8 নম্বর হলো চরিত্রকে সুন্দর করা। চরিত্রকে কি করা? সুন্দর করা, পরিমার্জিত, রুচি সম্পন্ন চারিত্রিক গুণের অধিকারী হওয়া। চরিত্রকে কিভাবে আমরা সাজাবো? আমরা যদি চেষ্টা করি চরিত্রকে 2 ভাবে সাজানো যায়। প্রথমত চরিত্রকে 2 ভাবে সাজানো যায়। একটা হচ্ছে কোরআন এবং হাদিসের যথাযথ পদাঙ্ক অনুসরণ করে হুবহু নবিয়ানা আদর্শে আদর্শিত হয়ে নিজের জীবনকে গড়া। যদি এটি সম্ভব না হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা যেগুলো আমার উপর হারাম করেছেন এগুলোকে হারাম হিসেবে জেনে, যেগুলো হালাল করেছেন এগুলোকে হালাল হিসেবে জেনে, এরপরে এর বাইরে যদি আমার উপরে সম্ভব না হয়ে থাকে, কিছু গুনাহ হয়ে থাকে, সেগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিজের জীবনকে সাজা এবং মানুষের সাথে এভাবে ব্যবহার করা, যেভাবে ব্যবহার করলে পরে
একজন মানুষ তার হৃদয় থেকে সন্তুষ্ট থাকবে। তাহলে চরিত্রকে সাজানোর এটা হচ্ছে একটা দিকের ধাপ। দ্বিতীয় দিকের ধাপ হচ্ছে সামাজিক, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় অবস্থার আলোকে যে সমস্ত বিধিবিধানগুলো দেওয়া হয়েছে, এই বিধিবিধানগুলোকে যথাসম্ভব সম্মান প্রদর্শন করে সমাজের শৃঙ্খলা, পরিবারের শৃঙ্খলা, রাষ্ট্রের শৃঙ্খলা যথাযথভাবে যেন আমার মাধ্যমে এটি কি থাকে, নিশ্চিত থাকে, ওভাবে নিজের জীবনকে গড়া। এই দুইটি দিক, প্রথমত এই দুইটি দিকের উভয়টি দিক দেখে শুনে আমাদেরকে যদি চরিত্র সাজানো যায়, তাহলে এই রমজানে আমাদের জন্য একটা বোনাস হবে। এরপরে ইফতারের আগে দোয়া করা, ইফতারের আগে কি করা, দোয়া করা, এবং লাইলাতুল কদরকে তালাশ করে করে সেই রাতগুলোতে জাগ্রত থেকে থেকে আল্লাহ তাআলার কাছে কিছু চাওয়া। ইফতারের আগে আমরা বলেছিলাম, কোন ব্যক্তি যদি তার রোজাটি সুন্দরভাবে রাখে, এরপরে আল্লাহ তাআলা যে বিধিবিধানগুলো দিয়েছেন সেই বিধিবিধানগুলোর মতো সে রোজা রেখেছেন, হালালকে হালাল হিসেবে, হারামকে হারাম হিসেবে, ফরজকে ফরজ, নকলকে নকল, ওয়াজিবকে ওয়াজিব, সুন্নাতকে সুন্নাহ হিসেবে জেনে সে সারাটি দিন অতিক্রান্ত করেছে। আর ইফতারের আগে যদি সে আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করে, আল্লাহর কাছে কিছু চাই, আল্লাহ তাআলা এই দোয়া কি করেন না, ফেরত দেন না। এরপরে এরপরে বিষয় হচ্ছে রমজানের শেষ দশকে ইতিকাফ করা। কাদের জন্য? লিমান ইস্তাতাআ, যে ব্যক্তি সক্ষম হয়ে থাকে, যে ব্যক্তি সক্ষমতা থাকে এবং যিনি সক্ষম, অর্থাৎ পারিবারিক ব্যস্ততা, অফিসিয়াল ব্যস্ততা, দুনিয়াবী ব্যস্ততা, এগুলোকে রেখে যার সময় আছে এগুলোকে সেরে যেই যেই ব্যক্তিরা পারেন ইতিকাফের নিয়ত করবেন। এটি রমজানের একটি হক, রমজানের একটি ইবাদত। এটি করলে আর এই রমজানের মাহাত্ম্য, এই রমজানের সম্মান রক্ষা করা হবে। তখন আমি এই যে রমজানের 10টি কর্তব্য, সেই 10টি কর্তব্যের প্রতিটি করার কারণে আল্লাহ তাআলা আমাকে বিনা হিসেবে জান্নাতের মেহমান বানিয়ে নেবেন। এরপর হচ্ছে সর্বশেষ হচ্ছে রোজাদার যারা, তাদেরকে খাবার দেওয়া, ইফতার করানো, সেহরি খাওয়ানো, তাদের জন্য কিছু একটা অংশ হাদিয়া স্বরূপ রাখা। তাহলে এই 10টি কাজ যদি আমরা করতে পারি, আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে অবারিত সুযোগ আছে। 10টি কাজ কি? 1 নম্বর হচ্ছে রোজা রাখা, 2 নম্বর হচ্ছে নামাজকে যথাযথভাবে হেফাজত করা এবং কিয়ামুল লাইল, তারাবিকে হেফাজত করা। 3 নম্বর হচ্ছে কিরাত, কোরআনকে তেলাওয়াত করা। 4 নম্বর হচ্ছে জিকির, তাসবিহ, তাহলিলের মতো বিরত থাকা। 5 নম্বর হচ্ছে যথাসম্ভব সাদাকা করা, বিশেষত যাকাত, ফিতরা এবং স্বাভাবিক যে সাদাকা আছে, দান আছে, এটা করা। এরপরে 6 নম্বর হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। 7ম নম্বর হচ্ছে আখলাক বা চরিত্রকে সুন্দর করা। 8ম নম্বর হচ্ছে ইফতারের আগে এবং ইফতারের সময়, ইফতারের আগে আল্লাহ তাআলার কাছে কিছু চাওয়া এবং লাইলাতুল কদর তালাশ করা। 9 নম্বর হচ্ছে ইতিকাফ করা রমজানের শেষ দশকে, যাদের দ্বারা সম্ভব হয়। 10 নম্বর হচ্ছে যারা রোজাদার আছে তাদেরকে কিছু না কিছু আপ্যায়ন করা। এবার আসুন, এই রমজান আমাদের কি কল্যাণ করে? এই যে 10টা বিষয় বললাম, এই 10টা বিষয়ের কয়েকটা বিষয় আমাদের আলোচনা করা দরকার। সেখান থেকে একটা বিষয় হচ্ছে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আমাদেরকে ইরশাদ করছেন সূরা মুদ্দাসসিরে, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রতিটা নফস মানে এখানে আমরা, প্রতিটা রূহ, আমরা প্রতিটা মানুষ, যা আমরা অর্জন করি
যা আমরা হাসিল করি এটার উপরেই আমরা নিজেরা সুপর্দ, অর্থাৎ ভালো যেটা করি ভালোর জন্য ভালো ফল, মন্দের জন্য মন্দ ফল। আল্লাহ তাআলা এটার মধ্যে আমার হরফে ইস্তেসনা দিয়ে তাকে পৃথক করছেন। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে যারা ডানপন্থী, অর্থাৎ যারা মুসলমান নিজেদেরকে দাবি করে এবং মুসলমানের দাবি অনুযায়ী নিজেদের কর্মক্ষেত্রগুলোকে সাজায়, তারা ব্যতীত, তারাই বাস্তব। এই তারা কি করে? ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, তারা তো জান্নাতের অধিবাসী। এই মানুষগুলো, জান্নাতি মানুষগুলো, তারা পরস্পর আলাপচারিতায় থাকে। কাদের বিষয়ে? আনিল মুজরিমিন, যারা নিজেদের নফসের প্রতি জুলুম করেছে, অবিচার করেছে, যারা অপরাধী, তাদের বিষয়ে এই জান্নাতি মানুষগুলো আলাপচারিতায় থাকে। কিভাবে? মা সালাকাকুম ফি সাকর, ওহে বন্ধু তোমাকে কিসে আজকে সাকর নামক উজ্জীবনকারী জাহান্নামে নিক্ষেপ করেছে? ক্বালু, তখন সাকরে বসবাসকারী জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন। লাম নাকু মিনাল মুসাল্লিন, লাম নাকু আমরা ছিলাম না, মিনাল মুসাল্লিন অর্থাৎ যারা নামাজি, আমরা তাদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন, এবং অসহায় দুস্থ মানুষদেরকে তাদের ভরণ পোষণের ব্যবস্থাপনা করতাম না। অথচ আমার সামর্থ্য ছিল, আমার আত্মীয় স্বজনের মধ্যে যারা ভালোভাবে চলতে পারে না, ভরণ পোষণে কষ্ট করে, এই রমজানে কষ্ট করে যারা করেছে, যারা, তাদেরকে আমরা দেখতাম না, তাদেরকে আহার্য দিতাম না, তাদেরকে দ্রব্যাদি দিতাম না। এরপরে ওয়াকুন্না, তারা আরো বলতেছে, ওয়াকুন্না নাকুদু মাআল খাইদিন, আমরা যারা নামাজ পড়তো, রোজা রাখতো, ইবাদত করতো, যারা তাকবীর তাহলিল করতো, জিকিরে অবিরত থাকতো, যারা নামাজ বেশি পড়ার প্রতিযোগিতা করতো, রোজা বেশি রাখার প্রতিযোগিতা করতো, দান বেশি করার প্রতিযোগিতা করতো, আমরা তাদেরকে দানবীর বলে অভিহিত করতাম, তাদেরকে খোদা দিতাম বা তাদের সাথে বাস করতাম। দেখাচ্ছে দান করে, এভাবে বলতাম, দেখাচ্ছে নামাজ পড়ে, দেখাচ্ছে কেরাত করে, দেখাচ্ছে সে একজন ভালো মানুষ। এভাবে মুসলমানদের সাথে, ইমানদারদের সাথে আমরা কি করতাম? উপহাস স্বরূপ আচরণ করতাম। তো সাকরে যারা গেছে তারা কি বলছে? আমরা মুসল্লি ছিলাম না, অসহায় দুস্থ মানুষদেরকে সাহায্য সহযোগিতা করতাম না, এবং যারা এগুলো করতো, নামাজ পড়তো, রোজা রাখতো, হজ যাকাত করতো, দিত, তাদের সাথে আমরা উপহাস স্বরূপ কি করতাম? কথা বলতাম। ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর যখন জুমার দিনগুলোতে মসজিদ থেকে হাসরের ময়দানের কথা বলা হতো, মৃত্যুর পরবর্তী জীবনের কথা বলা হতো, যে এমন একটি দিন আসবে যেদিন কেউ কারো হবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেদিন তার ভাই থেকে দূরে সরে যাবে, ওয়া উম্মিহি ওয়া আবি, বাবা মা থেকে দূরে সরে যাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এই যে সন্তান, সম্পত্তি, স্ত্রী, পাড়া-প্রতিবেশী একজন একজন থেকে দূরে সরে যাবে, সেই দিনের কথা যখন বলা হতো, আমরা এগুলোকে উপহাস করতাম, এগুলোকে মানতাম না। দুনিয়াতে যতদিন আছি ততদিন আমরা দুনিয়ার হাইসিয়াতে দুনিয়ার মতো করে থাকবো, আখিরাত বলতে কিছু নাই। আমরা এভাবে তাদেরকে উপহাস করতাম, তাদের সাথে এভাবে কথা বলতাম। আজকে আমাদেরকে সাকর নামক জাহান্নাম গ্রাস করেছে, সাকর নামক জাহান্নামের উদ্যোগকারী আগুনে আমাদেরকে ঢেলে দেওয়া হয়েছে। আমরা এই আলোচনাগুলো সেদিন জান্নাতীরা করব। কাদের সাথে? জাহান্নামীদের সাথে। তো বাবারা, ভাইরা, আলোচনা শেষ হয়নি, ইনশাআল্লাহ বাকি আলোচনা আগামী জুমায় করব। আল্লাহ তাআলা যেন আজকে যতটুকু আলোচনা করেছি, যে 10টি বিষয়ের কথা বলেছি, আর এই বিষয়গুলো ভালোভাবে বুঝে নিজেদের অন্তরে স্থান করে দিয়ে আল্লাহ তাআলার
সন্তুষ্টি অর্জন করার আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত করি নাই সুন্নাত করেন।